This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রয়েছে মতুয়াগড়ে, কারণ সেখানে গৃহযুদ্ধ। রাস্তায় নামলো শান্তনু বনাম মমতা বালার দ্বৈরথ। মতুয়া ঠাকুরবাড়ির কাজিয়া গড়ালো হাতাহাতি মারামারিতে। শান্তনুর বাড়ি ঘেরাও মমতা বালার অনুগামীদের। মমতা বালার অনুগামীদের মার শান্তনু ঘনিষ্ঠদের। অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা, দাবি শান্তনু ঠাকুরের স্ত্রীর। 50 লক্ষ বাংলাদেশি মুসলিমের নাম বাদের জন্য 1 লক্ষ মতুয়া ভোটাধিকার না থাকলে ক্ষতি নেই, ঠিক এই মন্তব্য করেছিলেন শান্তনু ঠাকুর। মতুয়াদের নিয়ে শান্তনুর বাড়ি অভিযান মমতা বালা ঠাকুরের, এবং মমতা বালা ঠাকুরের যারা অনুগামীরা রয়েছেন তারাই অভিযান করেন। তারা শান্তনু ঠাকুরের কাছে উত্তর চাইতে গেছিলেন যে তিনি কেন এরকমটা বলেছেন, যেখানে মুসলিমদের বা যারা বাংলাদেশি মুসলিম রয়েছেন 50 লক্ষ নাম বাদের জন্য 1 লক্ষ মতুয়ার ভোটাধিকার না থাকলে ক্ষতি নেই, এই মন্তব্য করেছিলেন শান্তনু ঠাকুর। আর যার জন্যই প্রতিবাদ দেখিয়েছিলেন বা যারা মতুয়ারা রয়েছেন, অর্থাৎ মমতা বালা ঠাকুরের যারা অনুগামীরা রয়েছেন, যে সমস্ত মতুয়ারা, তারা প্রথম থেকেই ঘোষণা ছিল যে দুপক্ষের মধ্যে এই যে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে যে টিম, তারা শান্তনু ঠাকুরের কাছে জবাবদিহি করতে যাবে এবং জবাবদিহি করতে শান্তনু ঠাকুরের তরফে শান্তনু ঠাকুরের কাছে গেছিলেন মতুয়ারা। এবং তারপরই কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন আচমকা শান্তনু ঠাকুরের ভেতর থেকে অন্য মতুয়ারা আসে এবং দুপক্ষের মধ্যে চূড়ান্ত ধস্তাধস্তি হয়। সেই ধস্তাধস্তি দীর্ঘক্ষণ ধরে চলে। মতুয়াদেরকে রাস্তার মাঝখানে মাটিতে ফেলে পেটানো হয়। সেই সমস্ত ছবি যখন সংবাদ মাধ্যমের কর্মীরা করতে যাচ্ছিলেন, তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং দুপক্ষের একদম স্পষ্ট দাবি, একদিকে যেমন মতুয়াদের জন্য আন্দোলন করতে গেছিলেন, অন্যদিকে শান্তনু ঠাকুরের দাবি তিনি কেন জবাব দেবেন, ইলেকশন কমিশন জবাব দেবে। কিন্তু এই যে দুপক্ষের বাকবিতণ্ডা, এই দুপক্ষের বাকবিতণ্ডার মধ্যে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয় ঠাকুরবাড়িতে। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে মারামারি পর্যন্ত হয়। শান্তনু ঠাকুর বলেছে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ গেলে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে। এর জবাবটা চাইতে গিয়েছিলাম। শান্তনু কোনো কথা না বলে, শান্তনুর যে হারমাত বাহিনী আমাদের মতুয়ার উপরে প্রচণ্ড অত্যাচার করেছে। এই দেখেন, দেখেছেন অবস্থা, আমাকে মাটিতে ফেলে দিয়েছে, আমাকে আরো গোসাইদের মাটিতে ফেলে দিয়েছে। যে শান্তনু আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে, এই দেখুন অবস্থা দেখুন। আপনি কি বলতে গেছিলেন? আমি বলতে গেছিলাম যে এসআইআর এর নাম করে মতুয়াদের যেন নাম বাদ না যায়, এর জন্য ওনার কাছে আমরা গিয়েছিলাম। কিছু দুষ্কৃতিকারীদের নিয়ে মমতা ঠাকুরের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের নিয়ে বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে এসেছিল। আমরা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। এত উদ্ধত, এত সাহস কোথা পায় একজন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতবর্ষের মতুয়াদের কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর, তার বাড়িতে হামলা করতে আসে এই সাহসে উদ্ধত কিছু দুষ্কৃতিকারীদের অর্থ দিয়ে নিয়ে এটা করতে এসেছে। আজকে এসে ওরা অকথ্য ভাষায় গালাগালি এবং শান্তনু ঠাকুরকে বাড়ি থেকে টেনে নিয়ে মারবে, ওরা অনেক রকম অনেক বাজে বাজে গালাগালি করছে। তাই আমরা প্রতিবাদ করতে বাঁচেছি, নাহলে এই মুহূর্তে ঠাকুরমশাইকে প্রাণের এটা হুমকি ছিল। যে পরিচালনা, এটা তৃণমূলের পার্টি, তৃণমূলের দালাল পার্টি, মমতার পার্টি, তৃণমূলের গুন্ডা নিয়েছে, হারমাত নিয়ে এসে দেখুন কি করেছে। কিছু তৃণমূলের দুষ্কৃতীদের ভাড়া করে এনে নিশান ধরিয়ে দিয়ে শান্তনু ঠাকুরবার আক্রমণ করার জন্যই তারা এসেছিল দল বেঁধে। আমাদের পূর্ব পরিকল্পিত একটা মিটিং ছিল, আজকে সেই মিটিংয়ে ছিলাম। আমরা এসে দেখলাম শান্তনু ঠাকুর পরে আক্রমণ করছে, আমরা সরাসরি এসে প্রতিরোধ করেছি, এছাড়া অন্য কিছু নয়। ওরা বলছে ওদের বেশ কয়েকজন আহত হয়েছে, আপনারা বলছেন আপনাদের কয়েকজন। আমাদের বহু সংখ্যক মতুয়া এখানে মিটিংয়ে ছিল, তাদের কিছু লোক ছিল। এই মধ্যে কার প্রতি কি আক্রমণ হয়েছে সেটা আমরা বলতে পারছি না। তারা এসেছিল, তারা কি মতুয়া নয়, তারা কি আউটসাইড? তারা মতুয়া নয়, তৃণমূলের দুষ্কৃতী, শুধু নতুন নিশান ধরিয়ে দিয়ে মতুয়া সাজিয়ে নিয়ে শান্তনু ঠাকুর পর আক্রমণ করার জন্য এসেছিল। দেখলাম যে ওপাশ থেকে কিছু দুষ্কৃতী, আমি জানি না, দূর থেকে দেখছিলাম হারমাত বাহিনীর মতন বা দুষ্কৃতী কিছু হবে, এখানে এসে মানে এই বাড়িতে এসে আমাদের এই ঘরের সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছিল অস্ত্র নিয়ে, ঠিক আছে। তারপরে দেখলাম দুই পক্ষের কি হলো, একদল ওদিক চলে গেল, এই সিচুয়েশনটা আমি দেখেছি। এসআইআর ও মতুয়াদের ভোটাধিকার নিয়ে কি বলেছিলেন শান্তনু ঠাকুর, শুনুন। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য
আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতোদের গায়ে হাত দিয়েছে, আমরা ধিক্কার জানাই। এর জবাবরাও আগামীতে মতোরাই দেবে। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল যে আজকে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায় তার কোনো অসুবিধা নাই, তার কোনো মানে হবে না, তাতে ওর কোনো শান্তনু ঠাকুর বলেছিল যে আমার কোনো, তার জন্য তারা জবাব চাইতে গেছিল যে আপনি বলছেন মতুয়াদের এতদিন ধরে বলছেন যে ভোট কাটবেন, আজকে ভোট কেটে গেল, তার জবাব চাইতে গেছিল। তাহলে এতদিন ধরে আপনি সিএ করে মানুষের কাছে টাকা নিয়ে আপনি হিন্দু কার্ড দিয়েছেন, আপনি সিএর কার্ড দিয়েছেন নাগরিকত্ব, তার আজকে তার জবাবটা চাইতে গেছিল। তার জন্য আজকে মতুয়াদের আজকে আমার গোসাই পাগল তাকে আপনারা দেখেছেন, আজকে মতুয়ারাই তার প্রতিবাদ করছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, যারাই ওকে ভোট দিয়েছিল তার বিরুদ্ধে আজকে লড়ে উঠেছে। হঠাৎ করে দেখলাম ঠাকুরবাড়ির আমার যে ঘরের সামনে, সেখানে কিছু হুলিগান এসে অকথ্য ভাষায় গালাগালি এবং প্লাকার্ড নিয়ে এসে তারা দাঁড়িয়ে হুলুস্থুলু এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার বাড়ির উপরে হামলা, আমাকে হ্যারাসমেন্ট করা, আমার লোকজনদের এখানে পারলে মেরে দেবে, সেরকম পরিস্থিতি। মমতা বালার এই যে অধ্যত্ব, এই অধ্যত্ব আমি মনে করি সারা মতুয়া সমাজ আজকে এর জবাব দেবে। ওর লিমিটেশন হারাচ্ছে, মমতা বালা ওর লিমিটেশন হারাচ্ছে, যে লিমিটেশন হারিয়ে আজকে অধ্যত্বের এমন চরম সীমায় গেছে যে বুঝতে পারছে না কাকে, ওকে ধরাকে সরাগান করছে না, ডাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে নিজেকে বড় নেত্রী ভাবাচ্ছে লোকেকে। আমাদের লোক যদি আক্রমণ থাকে, আমার ঘরের সামনে এসছিলি কেন প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে? কি দেখাতে এসছিলি আমার ঘরের সামনে? আমাদের লোকজন তো যায়নি ওখানে, আমার ঘরের সামনে অস্ত্র উঁচিয়ে এখানে কেন এসছিলি সেটা জবাব দিবি আগে। তোরা কারা চিনি? মমতা বালা যেভাবে তার অধ্যত্ব দেখিয়েছে, সেই অধ্যত্বের আমি মনে করি আগামীতে এর যে আইনত ব্যবস্থা, সেই আইনত ব্যবস্থা নেওয়া হবে। মতুয়াদের ভোটাধিকার নিয়ে দড়ি টানাটানি অব্যাহত। এসআইআর করে মতুয়াদের বিপদের মধ্যে ঠেলে দিয়েছে বিজেপি। অভিযোগ তৃণমূলের, কোনো মতুয়ার নাম বাদ যাবে না, পাল্টা দাবি করছে শুভেন্দু। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এসআইআর এর ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন হিন্দু শরণার্থীরা। মতুয়া, ভক্ত, পাগল, দলপতি, গোসাই, তপশিলি জাতি উপজাতির মানুষ যারা ন্যাচারাল প্রসেসে এদেশের ভোটার হয়েছেন, তাদেরকে বাধ্য করলে এই অসভ্য প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে, এবং তার ফলে এদের নাম বাদ পড়লে এখন শান্তনু ঠাকুর ডায়লগ দিচ্ছে যে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ দিতে যদি আপনার 1 লক্ষ লোকের নাম বাদ যায় সহ্য করে নেবেন। কোন 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ দিয়েছে? 50টা রোহিঙ্গার নাম দিক না, নির্বাচন কমিশন দিতে পেরেছে। 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন, তাদেরকে কোনো পুলিশ ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। পিআর ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীজির সঙ্গে আছেন, তারা সনাতনকে রক্ষা করবেন। এটা নিয়ে বা তৃণমূল কম ভাবলেই ভালো।